বাঁধন বিরহ ব্যথা তোর মনে বইছে হাসি আর কাঁদন তাই আজ ছেড়ে চলেছি সকল মায়ের দুঃশাসন সম্মুখে দাঁড়িয়েছি দিতে যাই বিদায়ী ভাষণ। জয়ভোগা দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2025 ব্যাচের বিদায় অনুষ্ঠানে আমি আমার বিদায়ী বক্তব্যের শুরুতে মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত শিক্ষকবৃন্দ ও আমার সহপাঠী ও সম্মানিত সুধীজন সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি যেই দিন প্রথম এই মাদ্রাসায় গেছিলাম সেই দিন অনেক কান্না করেছিলাম আর বলেছিলাম আমি মাদ্রাসায় যাব না যাব না যাব না, কিন্তু কে শোনে কার কথা? আম্মুর চিল্লানিতে মাদ্রাসায় ঠিকই আসতে হতো। আচ্ছা, আসলে আমার কথা একটাই, জয়ভোগা দাখিল মাদ্রাসা এক আবেগ, অনুভূতি ও ভালোবাসার নাম। একটা কথা শুনতে তিক্ত হলেও সত্য যে আমাদের সকলকে মাদ্রাসা ছেড়ে চলে যেতে হবে। তখন আমি বলবো না আমি জয়ভোগা দাখিল মাদ্রাসায় পড়ি, তখন আমি বলবো আমি জয়ভোগা দাখিল মাদ্রাসায় পড়তাম। তখন আমি বলবো না আমি প্রচন্ড রোদে দাঁড়িয়ে সবার সাথে অ্যাসেম্বলি করি, তখন আমি বলবো আমি প্রচন্ড রোদে দাঁড়িয়ে সবার সাথে অ্যাসেম্বলি করতাম। তখন আমি বলবো না আমার সকল শিক্ষকের মোটিভেশনাল কথাগুলো মনোযোগ সহকারে শুনি, তখন আমি বলবো আমার সকল প্রিয় শিক্ষকের মোটিভেশনাল কথাগুলো মনোযোগ সহকারে শুনতাম। তাহলে আমাদের এই কথাগুলো অতীত হয়ে দাঁড়াবে। আসলে পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু আমি চিরকাল পৃথিবীতে থাকবো না। এই মাদ্রাসার ক্যাম্পাস, মাঠ ঘাট, শিক্ষক শিক্ষিকা সবাই আমার কাছে অনেক সুন্দর, কিন্তু আফসোস বাস্তবতার প্রেক্ষাপটে আজকে আমরা বিদায় নিচ্ছি। এনামুল স্যার আর বলবে না কালকে ভালো করে প্রিপারেশন নিয়েছো, আকরাম হুজুর আর বলবে না এ গোয়েন্দার ভালো করে পড়িস, রানা স্যার আর বলবে না কালকে সব অধ্যায়ের সূত্র করা দেখে আসবি, বুরহান হুজুর আর বলবে না পড়ালেখা না করে কি করে খাবি, তোরা কি করে খাবি। আমরা খুব মিস করবো স্যার সব স্যারের কথাগুলো। ইনশাআল্লাহ কথা দিচ্ছি স্যার, আপনাদের মন আদর্শকে বুকে ধারণ করে আলো ছড়াবো দিক দিগন্তরে। প্রত্যেকটা চ্যালেঞ্জের মোকাবেলা করব। আর দোয়া করবেন স্যার আমরা যেন আপনাদের শিক্ষাটার সাথে নিয়ে সত্যকে সত্য বলে আখ্যায়িত করতে পারি আর অন্যায়কে অন্যায় বলে আখ্যায়িত করতে পারি। আর হ্যাঁ, আমরা 10 বছরে আপনাদের থেকে যে শিক্ষাটা পেয়েছি সেই শিক্ষাটা দিয়ে যেন একজনের হাতে একটা পিস্তলের পরিবর্তে কলম তুলে দিতে পারি, তবে সেটাই হলো আমাদের সাহায্য থেকে পাওয়া প্রকৃত শিক্ষা। আমরা অত্যন্ত গর্বিত যে আপনাদের মতো আদর্শবান, জ্ঞানী, প্রজ্ঞাবান ও উদারচিত্তের শিক্ষকদের থেকে শিক্ষা গ্রহণ করতে পেরেছি। ঠাই পথ চলার মাঝে আমরা যদি কোনো অন্যায় করে থাকি আপনাদের সন্তান মূল্য মনে করে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আচ্ছা, সকলের সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করবেন। স্নেহের অবুঝ ভাই ও বোনেরা, কি বলবো আজ তোমাদের, ভুলে গেছি সব কথা বিরহ বিষয়ে, বড় ভাই বোন হিসাবে শাসনের সুরে তোমাদেরকে অনেক সময় অনেক কথা বলেছি। যদি কখনো মনে কষ্ট পেয়ে থাকো তাহলে হাত বাড়িয়ে দিলাম তোমাদের দিকে, আর আমাদের কাছে তোমাদের মাদ্রাসার সম্মান এবং গৌরব আমানত রেখে গেলাম। কিন্তু আজ মনে হচ্ছে একটা সব বিদায় শব্দ একটা গোষ্ঠীকে ভেঙে দেওয়া। দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজকে আমাদের বিদায় অনুষ্ঠান। শিক্ষা জীবনে একটা অধ্যায় শেষ করে আরেকটা অধ্যায় পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি। সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে শিক্ষা জীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনের ভূমিকা রাখতে পারি। আপনারা ভালো থাকবেন স্যার, আর আপনাদের শিক্ষার্থীদের নিয়ে বড় বড় স্বপ্ন আঁকবেন ইনশাআল্লাহ। আপনাদের শিক্ষার্থীদের নিয়ে স্বপ্ন আঁকবেন বুকে, আপনাদের ভালোবাসায় দেশের নীল আকাশটায় উঠবে থেকে।
ভালো আছি, ভালো থাকবেন। 2025 ব্যাচকে মনে রাখবেন, চলে যাচ্ছি তবে যাচ্ছি না, রেখে যাচ্ছি স্মৃতি। বিদায় প্রিয় প্রতিষ্ঠান, বিদায় শ্রদ্ধায় শিক্ষকবিন্দু, বিদায় প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।